আমাদের ব্যক্তিগত নৈতিকতার উন্নতি, আমরা আল্লাহর প্রদত্ত এই নূরকে আমরা যথাযথভাবে আমাদের অন্তরে ধারণ করতে চাই, আমাদের আখলাককে আমরা ওইভাবে গড়ে তুলতে চাই, আমাদের আমলকে আমরা ওইভাবে গড়ে তুলতে চাই, আমরা ঈমানকে, ব্যক্তিগত ঈমানকে, আমাদের নিজস্ব ঈমানকে একদম উচ্চতার সর্ব শিখরে আমরা নিয়ে যেতে চাই। পাশাপাশি আমাদের এই ব্যক্তিগত এক্সারসাইজ, আমাদের ঈমানের কোরআনিক যেই আমাদের প্রশিক্ষণ, যে অনুশীলন, এটা শুধু আমাদের ব্যক্তিগত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এই চেতনাকে দিয়ে আমরা নতুন একটা সমাজ বিনির্মাণ করতে চাই। সুতরাং আমরা আজকে যেখানে একত্রিত হয়েছি, রমজানের প্রথম দিন, এই একত্রিত হওয়াটা আমাদের জন্য যেমন আমাদের ব্যক্তিগত ফায়দা হবে, এর পাশাপাশি পুরো মুসলিম উম্মার জন্য ফায়দা হোক, সেজন্য যেন আমরা আমাদের রোল আদায় করতে পারি, আমাদের ভূমিকা যেন আমরা রাখতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের সকলের মধ্যে ওই জজবা আমি কামনা করি, ওই এই আগ্রহ এবং ওই গোল, এই লক্ষ্য আমি কামনা করি, যে লক্ষ্য উদ্দেশ্যকে দিয়ে আপনারা এই সমাজকে বদলে দিতে পারবেন। আপনারা এই বিদ্যমান সমাজ ব্যবস্থা আমরা মানি না, আমরা এই বিদ্যমান যে আন্তর্জাতিক ব্যবস্থা, এটাকে আমরা মানি না, কারণ এটা পুরোপুরি একটা জাহেলিয়া। এই আধুনিক যুগের নব্য যুগের এই জাহেলিয়া, নব্য যুগের নব্য জাহেলিয়াতকে আমরা কোরআনের আলো দিয়ে এটাকে দূর করে কোরআনের আলোকিত একটা সমাজ, আলোকিত বিশ্ব ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই আমরা। সুতরাং এটা আমাদের রমজানের শপথ, এটা আমাদের তারাবির শপথ, এটা আমার কোরআনের শপথ। আমি আশা করবো আপনারা আমাদের প্রতিদিনের এই আসার পরে যে দারাজ এখানে কন্টিনিউ করবেন, এবং ইমাম সাহেব যা কিছু প্রতি রাত্রে আমাদের সামনে উপস্থাপন করবেন, তার সারসংক্ষেপ, তার সামারি আমাদের সামনে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমার ভাইয়েরা, সূরা ফাতিহা দিয়ে শুরু আমাদের। ফাতিহা মানে সূচনা। আবু সাঈদ আল মুআল্লা একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবা সাঈদ লা উআল্লিমান্নাকা আযমু সূরাতুন ফিল কুরআন। আমি তোমাকে আজকে এমন একটি সূরা শিক্ষা দিব যেটা কোরআনের মধ্যে সবচেয়ে বৃহত্তম সূরা, সবচেয়ে বড় সূরা। মর্যাদার দিক থেকে, মানার দিক থেকে এই সূরাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল বলেন সেটা হচ্ছে সূরা ফাতিহা। তিনি বলেন ওয়া সাবউল মাসানি, এটার নাম দিয়েছেন আস-সাবউল মাসানি, আরেক নাম সূরা ফাতিহা। আস-সাবউল মাসানি, এটার বিভিন্ন অর্থ আছে। আর কোরআনে কারীমে সাবউল মাসানির বিভিন্ন অর্থ আছে। আবার পাশাপাশি সূরা ফাতিহাকে বলা হয়েছে আস-সাবউল মাসানি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ব্যাপারে ওই সাহাবীকে সম্বোধন করে বলেছেন লা উআল্লিমান্নাকা, আমি অবশ্যই তোমাকে শিক্ষা দিব আযম সূরাতিন, কোরআনের মধ্যে সবচেয়ে যেটা বড় সূরা, মহা সূরা। অথচ সূরা ফাতিহা ছিল তো এই কলেবরের দিক থেকে, আয়াতের দিক থেকে আরো অনেক বড় সূরা আছে। কিন্তু কেন এই সূরাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কেন এই সূরাকে মর্যাদা দেওয়া হয়েছে? এটা তো শুধু হাদিসের কথা না। লা সালাতা ইল্লা আল্লাহ ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নামাজ হবে না, সালাত হবে না যতক্ষণ পর্যন্ত এই সালাতের মধ্যে কি না পড়া হয়, সূরা ফাতিহা না পড়া হয়। সমস্ত মাযহাব এই বিষয়ে ঐক্যবদ্ধ যে সালাতের মধ্যে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। শুধু বৈষ্ণব এতটুকু, হানাফি মাযহাবে সূরা ফাতিহা পড়াটাকে ওয়াজিব বলা হয়েছে, আর অন্যান্য মাযহাবে সূরা ফাতিহা পড়াটাকে ফরজ বলা হয়েছে। এটা পার্থক্য। যারা ফরজ বলে তারা, আর যারা ওয়াজিব বলে তারা। কেউ কিন্তু সূরা ফাতিহা ছাড়া কিন্তু নামাজ পড়ি না আমরা। এখানে রহস্যটা কি? এই একটা সূরাকে কোরআনে কারীমে বারবার পড়ার জন্য আমাদেরকে বাধ্য করা হয়েছে। বারবার আমাদেরকে প্রত্যেকটা রাকাতে, প্রত্যেকটা সলাতে এটা পড়ার জন্য আমাদেরকে জরুরি করা হয়েছে। এটা একটা রহস্য থাকার কথা এখানে। এটা আমরা কখনো কিন্তু চিন্তা করিনি। অন্য কোনো সূরার বিশেষ বিশেষ কিছু অংশ আছে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন আয়াতুল কুরসি অনেক গুরুত্বপূর্ণ। যে আয়াতুল কুরসি সম্পর্কে বলা হয়েছে যে সকালে কেউ পড়লে বিকাল পর্যন্ত আল্লাহ পাক থেকে হেফাজত করবেন, বিকালে পড়লে সকাল পর্যন্ত হেফাজত করবেন। আর প্রত্যেক সলাতের পরে আয়াতুল কুরসি পড়লে মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ করার জন্য তার জন্য আর কোনো কিছু বাধা বাকি থাকবে না। এইভাবে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, এটার ফায়দা আছে, সূরা বাকরার ফায়দা আছে, সূরা আলে ইমরানের ফায়দা আছে। কোরআনে কারীমে আরো বিভিন্ন সূরার উপকারিতা, ফায়দা এগুলো আছে।
কিন্তু সূরা ফাতিহার ফায়দা ফজিলত মহত্ব এতটা বেশি, যেটা আমাদের সলাতের মধ্যে, যে সলাত হলো আমাদের ইবাদতের মধ্যে সবচেয়ে প্রধান ইবাদত, ইসলামের স্তম্ভসমূহের মধ্যে ঈমানের পরে প্রধান স্তম্ভ। এই সলাতের মধ্যে সূরা ফাতিহাটাকে পড়তে বাধ্য করা হয়েছে আমাদের। এর মধ্যে কোনো রহস্য আছে, এটার মধ্যে কোনো মেসেজ আছে, এটাতে কোনো বার্তা আছে। সেই বার্তাটা কি আমাদের বুঝতে হবে না। দেখুন, সূরা ফাতিহা ছোট্ট সূরা, কিন্তু এই সূরার মধ্যেই আপনার এই ইসলামের আকীদার মূল সমস্ত বিষয় কিন্তু এখানে চলে আসছে। ইসলামের আকীদার মৌলিক জায়গা হলো তাওহীদ, আল্লাহর একত্ব। এই আল্লাহর একত্বের যে মহান যে বিষয়টা, এটার আমার কয়েকটা স্থল আছে। সত্তাগত, আল্লাহর সত্তাগত একত্ব, আল্লাহর একত্ব সত্তাগত, যেখানে কোনো কেউ শরীক বিন্দু পরিমাণ হওয়া সম্ভব না। এরপরে গুণবাচক, আল্লাহর গুণের ক্ষেত্রে, আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে, আল্লাহর উলুহিয়তের ক্ষেত্রে, যেটাকে আমাদের আমাদের আকীদার যারা ইমাম মোল্লা আলী কায়ুম রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে শরহুল ফিকহিল আকবার, তিনি সেখানে লিখেছেন তাওহীদুজ জাত, তারপর তাওহীদে রুবুবিয়ত, তাওহীদে উলুহিয়ত, তাওহীদে রুবুবিয়ত, তাওহীদে উলুহিয়ত, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, এটাকে ভাগ করা হয়। রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহর একত্ব, উলুহিয়তের ক্ষেত্রে আল্লাহ একত্ব, জাত এবং সিফাতের ক্ষেত্রে আল্লাহ পাকে আল্লাহর একত্ব। আল্লাহ জাতের মধ্যে কাউকে শরীক রাখেন নাই, আল্লাহর রুবুবিয়তের মধ্যে আল্লাহ পাক কাউকে শরীক রাখেন নাই, আল্লাহর উলুহিয়তের মধ্যে আল্লাহ পাক কাউকে শরীক রাখেন নাই, আল্লাহর গুণাবলীর মধ্যে আল্লাহ পাক কাউকে শরীক রাখেন নাই। আলহামদুলিল্লাহ, এখানে আল্লাহ পাক তার জাতের, তার এলাহ হিসেবে আল্লাহ যে একক, আল্লাহ জাতের মধ্যে আর কোনো শরীক নেই, কথা বলেছেন। রব্বুল আলামিন, এখানে আল্লাহ পাক তার রুবুবিয়তের ঘোষণা দিয়েছেন। তার রব হওয়ার ব্যাপারে আল্লাহ পাক এখানে কাউকে তার শরীক রাখেন নাই। আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন গুণ। এই গুণের মধ্যে সবচেয়ে প্রধান গুণ হলো আর রহমান, এরপর হলো আর রহিম। আর রহমান আর রহিমের মধ্যে বার্তাটা হলো এখানে দয়া, ভালোবাসা, মমতা এগুলো রয়েছে। তো এই দয়া, ভালোবাসা, মমতা এটা একতরফা, এটা খুব বেশি মানুষকে আশাবাদী করে তোলে। আকীদার একটা বয়ান আছে, আকীদার বয়ানটা হলো আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ভয় এবং আশার মাঝামাঝি, বাইনাল ইয়াস হতাশা, ওয়ার রাজা এবং আশা, দুইটার মাঝামাঝি। আপনাকে প্রচন্ড হতাশ থাকতে হবে যে আপনি জাহান্নামে যেতে পারেন, আল্লাহ আপনাকে বঞ্চিত করবে। আপনাকে আল্লাহ প্রচন্ড আশাবাদী, আল্লাহর প্রতি প্রচন্ড আশাবাদী হতে হবে যে আল্লাহ পাক আপনাকে কি করবেন, আপনাকে তার রহমতের পরশে যুক্ত করবেন এবং আপনার জন্য জান্নাতের ফায়সালা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ পাক যদি কিয়ামতের দিন বলেন সমস্ত মানব জাতিকে মাফ করে দিব, একজনকে জাহান্নামে ঢুকাবো, একজনকে। হযরত ওমর বলেন, ওই এক ব্যক্তি মনে হয় সম্ভবত আমি হতে পারি, আমার এরকম ভয়। তিনি বলেন, আল্লাহ পাক যদি ঘোষণা করেন সবাইকে জাহান্নামে দিবে, একজনকে বাঁচাবে। প্রথমে বলছেন কি, সবাইকে বেহেশতে দিবে, একজনকে জাহান্নামে দিবে। ওমর বলেন, ওই অভিশপ্ত ব্যক্তি আমি হতে পারি, আমার ভয় এই পর্যায়ে। আবার যদি আল্লাহ পাক বলেন সবাই জান্নাতে যাবে, সবাই জাহান্নামে যাবে, একজনকে আমি বেহেশতে বানাবো, একজনকে আমি আমার রহমতে রাখবো। ওমর বলেন রাদিয়াল্লাহু আনহু, আমি এতটা আশাবাদী ওই একজন ব্যক্তি আমি হতে পারবো। তো এই 50-50। আর রহমানুর রহিম আমাদের মধ্যে আশাকে জাগ্রত করে। মালিক ইয়াউমিদ্দিন, এটা অ্যাকাউন্টেবিলিটি, এটা জবাবদিহিতা। এখানে কিন্তু আপনার দুনিয়াতে যে চলাফেরা করতেছি, দুনিয়াতে আমরা যে আমাদের যে সমস্ত কাজকর্ম, এটার একটা কিন্তু জবাবদিহিতার জায়গা আছে। আর রহমানুর রহিম ঠিক আছে, কিন্তু আমি আমার কাজে জবাবদিহিতার জায়গাতেও আমাকে দাঁড়াতে হবে এবং সব কিছুর বিচার মুখোমুখি আমাকে হতে হবে। এজন্য ব্যালেন্স করা হয়েছে, এখানে গুণাবলীর মধ্যে ব্যালেন্স করা হয়েছে। আমার ভাইয়েরা, আমাদের মানব হিসেবে, মানুষ হিসেবে আমাদের আত্মপরিচয়, আমাদের আইডেন্টিটি কি, আমাদের পরিচয়টা কি? মানুষ হিসেবে আমাদের কোনো পরিচয় নেই। ম্যান এজ এ ম্যান, ম্যানকাইন্ড এজ এ ম্যানকাইন্ড, মানবতা হিসেবে আমাদের কোনো পরিচয় নেই।
আমার সৃষ্টি জগতে কোনো বস্তুর কোনো পরিচয় নেই, কারণ এই সমস্ত সৃষ্টি এটা ডিস্ট্রয় দিকে যাচ্ছে। আমাদের পূর্বপুরুষরা কোথায় এখন? মাটিতে মিশে গেছেন তারা। সভ্যতাগুলো কোথায়? পৃথিবীর পরাশক্তিগুলো কোথায়? বেবনের সভ্যতা কোথায়? মিশরের সভ্যতা কোথায়? হাজার বছর আগের হিন্দুস্তানের সভ্যতা কোথায়? আপনারা তো সকলে জানেন যে ভারতবর্ষের আগে বলা হতো আর্যরা এখানে এসেছে, পরে পাওয়া গেল প্রত্নতত্ত্বের মাধ্যমে মহেঞ্জোদারো, তারপর আরটা কি, এই সমস্ত নগর যখন আবিষ্কৃত হলো, যে দেখা গেল না এই কি বলা হয় এটাকে, হারপ্পা মহেঞ্জোদারো, এইসব সভ্যতা যখন আবিষ্কৃত হলো তখন দেখা গেল যে এগুলো পাকিস্তানি অঞ্চলে, যে আর্যদের আগেও কিন্তু এখানে সভ্যতা ছিল, সেই সভ্যতাকে মাটির তল থেকে আবিষ্কার করতে হয়েছে। মাটির তল থেকে আবিষ্কার করতে হয়েছে। যেই জাতি, যে প্রজাতি, যে সভ্যতা, যে ব্যক্তি ডিস্ট্রয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যার কোনো অ্যাবসলিউট, যার কোনো অস্তিত্ব নেই, যেটা কখনো আগে ছিল না, হাজার বছর আগে যেটা ছিল না, আবার হাজার বছর পর যেটা নাই হয়ে যায়, এইরকম বস্তু এর কোনো নিজস্ব কোনো অস্তিত্ব নেই তার, এর কোনো, এটাকে সাময়িক। সুতরাং অ্যাবসলিউটলি নিরঙ্কুশভাবে আমাদের আত্মপরিচয়, আমাদের অস্তিত্ব এটা মহান রবের সাথে যুক্ত। এটা মহান রব আছেন বিধায় আমরা এখন আছি। আমরা তার নির্দেশে, তার পরিকল্পনায় না থেকে আমরা হয়েছি। আমরা আবার মিলিয়ে যাব, আবার হারিয়ে যাব, আবার তিনি আমাদের প্রত্যেকে জানি, আবার তিনি আমাদেরকে উঠিয়ে নিয়ে আসবেন, আবার তার সামনে তিনি আমাদেরকে হাজির করবেন। সুতরাং মানব জাতির পরিচয়ের প্রথম উপলব্ধি, মানব জাতির পরিচয়ের, আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা যারা এখানে বসে আছি, মানুষ হিসেবে আপনি নিজেকে চিনুন। আপনি রাষ্ট্রের চিন্তা বাদ দেন, আগে রাষ্ট্র প্রকল্প বাদ দেন, আপনি আপনার পরিবার সমাজের কথাও বাদ দেন। হু আর ইউ? আপনি কে? আমি কে? আমি কোত্থেকে আসলাম? কোথায় যাব? কে আমাকে পরিচালনা করতেছে? নিজেকে নিয়ে ভাবুন, ইন্ডিভিজুয়ালকে নিয়ে ভাবুন। নিজেকে যে যত বেশি ভাববেন তত বেশি আমি একটা অদৃশ্য মহা সত্তার সন্ধান আমি পাবো। সেই সত্তা হলো মহান রব্বুল আলামিন। এই জন্য সূরা ফাতিহা আকীদা দিয়ে শুরু। আকীদার কথা বললে আমাদের আধুনিক সমাজে বলে আকীদা মানে মানুষকে বিভক্ত করা, আকীদা মানে সাম্প্রদায়িকতা, আকীদা মানে জঙ্গিবাদ, আকীদা মানে মৌলবাদ, আকীদা মানে এটা হচ্ছে একবারে খেত মার্কা, এটা ব্যাকডেটেড কিছু। আর আকীদা হচ্ছে তোর পরিচয়। বলে আকীদা তোমার পরিচয়, আকীদা তোমার অস্তিত্ব, আকীদা তোমার পরিণাম, আকীদা তোমার অতীত, আকীদা তোমার ভবিষ্যৎ। কথা ঠিক কিনা? বুঝে আসতেছে আমাদের? সেই আকীদার কথা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মানুষ তার পরিচয় জায়গাতে যদি সে খোঁজ নিতে চায়, তাহলে তাকে অবশ্যই তাকে আল্লাহর কাছে তাকে যেতে হবে। আল্লাহ আছে বিধায় আমি আছি, আল্লাহ না থাকলে আমিও থাকতাম না। আল্লাহ আছে বিধায় আমি আছি, আর আল্লাহ এই অস্তিত্ব, এটা শাশ্বত অস্তিত্ব, চিরঞ্জীব। এটা ছিলেন, এটা আবার থাকবেন, তার কোনো ক্ষয় নেই। যেহেতু এমন একটা অস্তিত্ব আল্লাহ পাকের, সুতরাং শুধু আমি আছি শুধু তা না, আমি যখন আবার হারিয়ে যাব, আমাকে আবার কোনো এক সময় তার সামনে মুখোমুখি হতে পারে। এই জন্য সূরা আল ফাতিহা পড়ার সময় ওই আকীদার চেতনা নিয়ে আমাকে সূরা ফাতিহা পড়তে হবে, ওই আকীদার স্পিরিটে আমাকে পড়তে হবে। আবার আল্লাহর পরিচয়ের সাথে আমাকে নিজেকে সংযুক্ত করতে হবে। এখানে ডারউইনবাদের মতো বিগতবাদের দিকে গেলে হবে না, অথবা সংশয়বাদের দিকে গেলে হবে না। আমাদের জন্য চ্যালেঞ্জ বর্তমানে সংশয়বাদ। মনে হয় আল্লাহ সৃষ্টি করছে, মনে হয় আল্লাহ সৃষ্টি করে নাই, হতে পারে না হতে পারে, সংশয়বাদ। এটা নাকি একটা বিজ্ঞান অংশ বলে সংশয়বাদ, এটা নাকি দর্শনের একটা অংশ। আচ্ছা, তো বিবর্তনবাদ এদিকেও যাওয়া যাবে না। আবার এই যে এই বিভিন্ন ধর্মগুলো মানুষের যে ভ্রান্ত পরিচয় দিয়েছে, ভুল ইতিহাস, সেদিকেও যাওয়া যাবে না। আমাদেরকে আমাদের মানবতার যে মূল আত্মপরিচয়, আমাদের মানব জাতির যে বিকাশ, এই বিকাশের মূল ইতিহাসের জায়গায় আমাদেরকে যদি আমরা থাকি, তাহলে অবশ্যই আমরা আল্লাহর পরিচয়কে পাবো। সে আল্লাহকে জানার জন্য দুই ভাগে ভাগ করবো আমরা আল্লাহ পাকের বিষয়টা। একটা হলো আল্লাহ পাকের সত্তাগত বিষয়, আল্লাহ পাকের সত্তাগত বিষয়, এটা নিয়ে মতবিরোধ কম, এটা নিয়ে মতবিরোধ কম। আল্লাহ সত্তাগত, এটা মোটামুটি সবাই স্বীকার করে। মতবিরোধ বিষয় হয়ে গেছে আল্লাহর গুণাবলীকে নিয়ে। আল্লাহর গুণাবলীতে নবীর অনুসারীরা নবীদেরকে শরীক করেছে,
ধর্মগুরুদের অনুসারীরা ধর্মগুরুদেরকে শরিক করেছেন। আল্লাহর গুণাবলীর মধ্যে রাজনৈতিক যারা শিরিক করে তারা রাজনৈতিক বড় বড় আইকনকে আল্লাহর সাথে আল্লাহর গুণাবলীতে তারা শরিক করেছেন। আল্লাহর সত্তাগত বিষয়ের মধ্যে হিস্ট্রিতে ইতিহাসে দেখা যায় এই মন্দের একটা খোদা, ভালোর একটা খোদা, এরকমভাবে বিভিন্নভাবে আল্লাহর সত্তাগত পরিচয়কে বিভক্ত করার প্রয়াস হয়েছে। কিন্তু মোটামুটি মানব জাতি আল্লাহর সত্তাগত যেটা তাওহীদ, এক্ষেত্রে মোটামুটি মানুষের মধ্যে একটা সিদ্ধান্ত থাকলেও আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে দেখুন, যারা মুশরিক তারাও এই কথা বলেন যে আল্লাহ দুইটা, তারাও কিন্তু বলছে কিন্তু আল্লাহ কিন্তু একটা। আল্লাহ দুইটা বলছে সেটা অন্য জাতি, এটা পৃথিবীর ম্যাক্সিমাম মুশরিকরা কিন্তু আল্লাহ দুইটা এটা বলে নাই। শিরিকের মূল জায়গাটা আল্লাহর সত্তার ব্যাপারে না, শিরিকের মূল জায়গাটা আল্লাহর গুণাবলীর ব্যাপারে, এবং এই চ্যালেঞ্জটা এখনো কিন্তু বহাল আছে। আপনি যখন গণতন্ত্র বলতেছেন এটা লাত উজ্জার মতো, সেটা শিরিক হচ্ছে না, কিন্তু এটা নতুন ভার্সন একটা শিরিক হয়ে যাচ্ছে। কিন্তু এটা লাত উজ্জা এক ধরনের শিরিক ছিল। শিরিকের বিষয়টা আমাদের বুঝতে হবে ভালো করে। শিরিকটাকে আমরা ধূম্রজাল রয়েছে শিরিক দিয়ে আমরা মনে করি শিরিকের ব্যাপারে যেটা আগের জমানার পাস্ট, এটা অতীতের বিষয় না। শিরিকের বিভিন্ন রূপ আছে, যেহেতু এটা আল্লাহ সিফাতের ব্যাপারে, আল্লাহ গুণাবলীর বিষয়। আল্লাহ সত্তা সম্পর্কে কাফাররা বলতো যদি তুমি তাকে জিজ্ঞেস করো আসমানকে কে সৃষ্টি করেছে, জমিনকে কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। এবং তারা এই কথা বলতো তাদের মূর্তিদের সম্পর্কে, লাত সম্পর্কে, উজ্জা সম্পর্কে। তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই মূর্তিগুলোকে পূজা করি এই জন্যই যেহেতু এগুলো আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে যাবে। তাহলে মূল আল্লাহর ব্যাপারে মুশরিকরা কিন্তু কি একমত, তারা একমত। হ্যাঁ, তারা বলতেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই জন্য ইবাদত করি যে আমাদেরকে ওই মূর্তিগুলো এবং এই মূর্তির পিছনে যে সমস্ত ব্যক্তির চরিত্র আছে, এই মহা ব্যক্তিগুলো তাদের উসিলায়, তাদের সুপারিশে আমরা আল্লাহর কাছে পৌঁছতে পারবো, যেটা বর্তমান জমানায় পীরপন্থীরা বলে, ঠিক কিনা, মাজারপন্থীরা। এই জমানার একটা শিরিক হলো মাজার কেন্দ্রিক শিরিক, এটা হচ্ছে প্রান্তিক শিরিক, এটা নিম্নবিত্তের শিরিক। এটা আর একটা এলিট শিরিক। একবারে মাজারপন্থীরা মাজারে গিয়ে সুপারিশ করে আল্লাহর গুণাবলীর সাথে যেটা শিরিক করতেছে, একে যে গণতন্ত্র শব্দের মধ্যে লুকায়িত আছে, এটা হচ্ছে এলিট টাইপের শিরিক, এটা পলিটিক্যাল সায়েন্সের শিরিক। এটা দুর্নীতির শিরিক নাকি শিরিক কিনা? গণতন্ত্র, আমাদের দেশের গণতন্ত্র চর্চা কি আছে, আবার বাংলাদেশের সব হুজুরদেরকে মুশরিক বানিয়ে দিয়ে দেওয়া আছে। ওরা তো ওদেরটা ইস্তেহাদ করে, সেটা একটা ভিন্ন বিষয়। আমি বুঝি না এমন একটা শব্দ যেটা জন্ম হয়েছে খ্রিস্টানদের জরাইয়ের ভিতরে, যে শব্দ জন্ম হয়েছে একেবারে একটা অসভ্য বর্বর ইউরোপিয়ানদের ইতিহাসের ভিতরে, এই শব্দকে আবার কাটছাট করে এখন অভদ্র একটা ভাষা বলে গেলি, কুত্তাকে মানুষের পোশাক পরে কুত্তা করে দিয়ে মানুষ বলে। হ্যাঁ, এবং সমাজতন্ত্রের গায়ে, ধর্মীয় ঐক্যবাদের গায়ে, গণতন্ত্রের গায়ে আপনি একটা লেবাস দিয়ে দিলে সেটা কি ভালো হয়ে যাবে? সেটা ভালো লাগতেছে না আপনাদের মনে নাকি কথাগুলো? হ্যাঁ, এটা কি পবিত্র হয়ে যাবে? এটা পবিত্র অপরাধ করে দেবে। সেজন্য এই সূরা ফাতিহার চ্যালেঞ্জ শিরিকের চ্যালেঞ্জ, এটা শিরিককে না করা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাক তার গুণাবলীকে বয়ান করতেছেন। আর রহমান আর রহিম, আর রহমান একটা গুণ, আর রহিম একটা গুণ। এগুলো তাফসীরবিদরা যে সমস্ত কথা বলেছেন আপনাদের সকলে জানা আছে, এগুলো স্পষ্ট, সবসময় শুনছেন আপনারা। মালিকি ইয়াউমিদ্দিন, এই যে গুণাবলীগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। সূরা ফাতিহাকে আমরা সারসংক্ষেপ যদি করি, এটাকে 3 ভাগে ভাগ করতে পারবো। কয় ভাগে? 3 ভাগে। একটা হলো গুণাবলী, আল্লাহ পাকের গুণাবলী, আল্লাহ পাকের জাতের বয়ান, আল্লাহ সংক্রান্ত আলাপ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত আলাপ হলো আল্লাহ সংক্রান্ত। আল্লাহর জাত, আল্লাহ সিফাত। বলেন কয়টা শব্দ? আল্লাহ জাত, আল্লাহ সিফাত, আল্লাহর সত্তা, আল্লাহর গুণাবলীর উল্লেখ। এরপরে 2 নম্বর অংশ হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটি সূরা ফাতিহার 2 নম্বর অংশ। সেই মহান জাতের সাথে আমাদের সম্পর্কটা কি? মানুষের সম্পর্ক 3 প্রকার। মানুষের সাথে বস্তু জগতের সম্পর্ক, আমাদের সাথে কিন্তু আবহাওয়ার একটা সম্পর্ক আছে, পানির সম্পর্ক আছে, আলো বাতাসের সম্পর্ক আছে, চতুষ্পদ জন্তুর সম্পর্ক আছে, আছে না?
আমরা চতুষ্পদ জন্তুকে চড়াই, এগুলো দুধ পান করি, আমরা এগুলোকে জবাই করি, এদের গোস্ত ভক্ষণ করি। এই জন্তুগুলোর মধ্যে যেগুলো আবার ক্ষতিকারক, তাদের অনিষ্ট থেকে আমরা নিজেদেরকে হেফাজত করি। এইভাবে জন্তুর সাথে সম্পর্ক আছে, আমাদের সাথে পরিবেশের এনভায়রনমেন্টের বিভিন্ন উপাদানের সাথে সম্পর্ক আছে, ঘাসের সাথে সম্পর্ক আছে, মাটির সাথে আমাদের সম্পর্ক আছে। এইভাবে পরিবেশের সাথে, সৃষ্টির সাথে সম্পর্ক আছে। তা মানুষের সাথে মানুষের সম্পর্ক, আরেকটা হলো না মানুষের সাথে বস্তু জগতের সম্পর্ক একটা, আরেকটা হলো মানুষের সাথে মানুষের সম্পর্ক, এটা আবার আরেক রকম। আরেকটা হলো মানুষের সাথে কার সম্পর্ক? আল্লাহ সম্পর্ক। তাহলে কয়টা সম্পর্কের মধ্যে আমরা আছি? তিনটা। মানুষ বনাম মানুষ, মানুষ বনাম সৃষ্টি জগৎ, মানুষ বনাম স্রষ্টা আল্লাহ। এখানে আমাদের সবচেয়ে বড় বাইন্ডিংটা কোনটা? আমি কি মানুষ সামাজিক জীব, কিন্তু একেবারে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়েও তো আমি থাকতে পারি একা, ইন্ডিভিজুয়ালিজম নিয়ে একবার ব্যক্তি। ইউরোপের রেনেসাঁ যখন, আমার কথা বলে একটু টাইপের হয়ে যায়, একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। অতীত ইতিহাস জানা না থাকলে যখন নতুন কোনো কিছু শিখলেন বোঝার চেষ্টা করবেন। ইউরোপীয় ইতিহাসে মানব জাতির মূল্যায়ন করতে গিয়ে তাদের দুটো গ্রুপ হয়ে গেছিল। কেউ তারা ফর্মুলা পেশ করতেছিল ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি স্বাতন্ত্রবাদ, আর কেউ বলছে না সামষ্টিকতা কেন্দ্র। ইউরোপ যে ব্যবস্থা দাঁড় করাবে, এটা কি ব্যক্তি স্বাতন্ত্রবাদ হবে নাকি এটা সামষ্টিকতা কেন্দ্র হবে, এটা নিয়ে একটা বিতর্ক ছিল। তো যাই হোক, এখন মানুষের মধ্যে দুটাই আছে। মানুষের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র, আমি ব্যক্তি হিসেবে একটা আমার ইন্ডিভিজুয়াল সত্তা আছে। আপনি টয়লেটে গেলে তখন আপনি সামাজিকটাকে কি বলেন? যখন আপনি টয়লেটে গেছেন আপনি সামাজিক। আপনার প্রচন্ড ঘুম আসছে, একা ঘুমাতে গেছেন, তখন আপনি সামাজিক। ক্ষুধা আসছে, আপনি তখন সামাজিকটা কি? প্রচন্ড ক্ষুধায় আপনি কাতর হয়ে গেছেন, সামাজিক আপনি তখন। যে আসলে আমরা দলবদ্ধ, আমরা একটু ক্ষুধা লাগছে, একটু বিয়ে করি, ও তো ক্ষুধায় লাগে নাই। ঘুমের সময় প্রচন্ড ঘুম, তখন আপনি সামাজিক জীব নাকি? তখন আপনি ভাইরা আসেন দলবদ্ধ, আমরা একটু ঘুমাই পড়ি। দলবদ্ধ স্লোগানটা বাজায়, দলবদ্ধ ঘুমানো যায় না। মানুষের মধ্যে বিভিন্ন এই যে প্রবৃত্তি আছে, ভালো প্রবৃত্তি, সুপ্রবৃত্তি, এগুলো কোনো সামাজিক গুণ না, এগুলো ইন্ডিভিজুয়াল গুণ। ইন্ডিভিজুয়াল একত্রিত হলে সেটা সামাজিক হয়ে যাবে। তো এখন মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের সাথে সৃষ্টি জগতের সম্পর্ক, মানুষের সাথে আল্লাহর সম্পর্ক, এই তিন সম্পর্কের মধ্যে সবচেয়ে বাইন্ডিংটা কোন দিকে বেশি? আমি কি সৃষ্টি জগতের সাথে সম্পর্ক রাখতে কি যতটুকু বাধ্য? হ্যাঁ, এই সৃষ্টিতে কার? এই আলো কার? এই বাতাস কার? এই অক্সিজেন কার? আল্লাহ। সুতরাং আমার দায়বদ্ধতা, আমার বাইন্ডিং যতটা না সৃষ্টির সাথে সম্পর্কের ক্ষেত্রে, যতটা না আরেকজন মানুষের সাথে, তার চেয়ে বেশি আমার সম্পর্কটা কার সাথে বেশি দায়বদ্ধ? আল্লাহর সাথে। ঠিক কিনা? বুঝতেছেন এগুলো? হ্যাঁ। তো এই জায়গাটা সূরা ফাতিহার দ্বিতীয় পাঠে আলোচনা হয়েছে, দ্বিতীয় অংশে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরবি গ্রামারে এই সর্বনাম, নাম, সর্বনাম, জমি ইত্যাদি যেগুলো আছে, এগুলোর ওই আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মারতে চাই, আমি তোমাকে ভালোবাসা দিতে চাই, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে অর্থ দিব, আর তো আমি তোমাকেই দিব, তোমাকেই ভালোবাসবো, তোমাকেই আমি মারবো, তোমাকেই। তা এখানে আরবি গ্রামারে না বুদুকা, আমরা আপনার ইবাদত করি। কিন্তু যখন এটা সর্বনাম যখন আগে চলে আসবে, হ্যাঁ, এটা আমি 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 তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করব, তোমাকে এটা করো, আমি তোমাকে সাহায্য করবো, সাহায্য করবো। আরবিতে এই সর্বনাম যখন উল্টাপাল্টা হয়ে যাবে, এটা সর্বনামগুলো আরবিতে পরে আসে, তোমাকে করব, এটা পরে আসে। কিন্তু যখন এটা আগে চলে আসবে তখন এটা হয়ে যাবে, সীমাবদ্ধ হয়ে যাবে, এটা তোমাকেই করব। ইয়াকা না'বুদু, এটার অর্থ আমরা তোমার ইবাদত করি নাকি তোমারই ইবাদত করি? তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার থেকে সাহায্য চাই নাকি তোমার থেকেই সাহায্য চাই? তার মানে এখানে সূরা ফাতিহার পরিচয়টা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এমন একটা মহান সত্তার পরিচয় আসার পরে এখানে তার সাথে আমাদের সম্পর্ক সেটা একদম একক সম্পর্ক। এখানে অন্য কোনো বস্তুর, অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো
বিষয়ের এখানে কি নেই, এখানে কন্ট্রিবিউশন চলবে না, এখানে পার্টিসিপেশন নেই, এখানে কারোর কোনো এখানে আনন্দের নেই। এখানে আমি তার কাছে আই বাউন্ড টু আল্লাহ, একেবারে আমি একমাত্র আল্লাহর দিকে আমি বাউন্ড, আল্লাহর দিকে আমি আবদ্ধ, আল্লাহর সাথে আমি আবদ্ধ, আল্লাহর সাথে। তো এটা তৌহিদ একটা বড় সবক। এবং এখানে মানুষের কর্ম বলে যে ধর্ম করলে কর্ম করা যাবে না, ধর্ম করলে কর্ম করা যাবে না। এত ধর্ম করলে আমরা কাজ করবো কোন সময়? দুনিয়াতে তো আমরা আসছি তো ধর্ম করার জন্য, ইবাদত করার জন্য, ঠিক কিনা? হ্যাঁ নাকি বলেন, নাকি খেতে আসছি আমরা, এখানে ঘুমাইতে আসছি নাকি? আর ইবাদত মানে কি দাঁড়িয়ে থাকে সর্বক্ষণ? ইবাদত মানে কি সব সময় আপনার কলসে পড়তে থাকা? ইবাদত মানে হলো দাসত্ব। ইবাদত মানে কি? আমরা ইবাদত মানে আমরা বলি ইবাদত, এই যে ইবাদত শব্দ হচ্ছে কি? দাসত্ব। ইবাদত মানে আমল না, ইবাদত মানে দাসত্ব করা, এটা মনস্তাত্ত্বিক ব্যাপার। এরপরে আমার এই 24টা ঘন্টার যে আমার এই লাইফস্টাইল, এটা আল্লাহর হুকুম মতো হওয়া। সালাত হলো একটা আনুষ্ঠানিকতা। সালাত যদি আমি নাও পড়ি, তাও কিন্তু আমি আল্লাহর দাসত্বের মধ্যে আমি আছি। তবে আল্লাহ পাক বলছে দৃশ্যমান তোমাকে কি করতে হবে, কিছু টাইমে কি করতে হবে, এই মনস্তাত্ত্বিক দাসত্বটাকে কি করতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে ফিজিক্যালি তোমাকে কি করতে হবে, এটা দেখাতে হবে। এটা মনে রাখলে হবে না। তোমার মাথা, চোখ, নাক থেকে শুরু করে একবার সবকিছু দৈনিক কয়েকবার কি করতে হবে, এটা এই দাসত্বের দৃশ্যমান এক্সারসাইজ তোমাকে করতে হবে। হ্যাঁ, বাকি সময়টুকু কি আমরা ফিজিক্যাল অনুশীলন করি, শারীরিক কষ্ট করি, আমরা ইবাদত না করি না? তো বাকি সময়টুকু এখন আমরা কি করতেছি? আমরা যখন শুয়ে যাব তখন আল্লাহর হুকুম মেনে শোবো, দাসত্ব আমরা করি। এই দুনিয়াতে মানুষ যখন এসেছে, তারা নিরীহ জীব ছিল। মানুষ বরাবরই নিরীহ, কিন্তু মানুষ যত শক্তি ছিল, মানুষ একটা পর্যায়ে আমরা নিরীহ। কিন্তু আমাদের ঘুম চলে আসে, আমাদের পেটে ব্যথা হয়, আমাদের আর্থিক সংকট হয়, আমাদের পারিবারিক সমস্যা তৈরি হয়, আমাদের সামাজিক সমস্যা তৈরি হয়, আমাদের রাষ্ট্রীয় রাজনৈতিক সমস্যা তৈরি হয়, আমাদের নিরাপত্তার সমস্যা তৈরি হয়, আমাদের স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয়। আমাদের হয় কিনা? মানুষ বরাবরই সবসময় মানুষ কিন্তু একটা ইয়েতে থাকে, কিন্তু তার সাহায্য দরকার পড়ে বরাবরই সবসময়, ঠিক কিনা? এই প্রতিটা মুহূর্তে আমাদের কোনো না কোনো কিছুর দরকার পড়ে। আমরা কখনো পানির দরকার, কখনো আবহাওয়ার দরকার, কখনো ব্যক্তির সাহায্য দরকার, কখনো কারো ভালোবাসা দরকার, কখনো এটা দরকার, কখনো এটা, মানে সবসময় নানান রকমের হাজত আছে আমাদের। এই হাজত পূরণ করার একমাত্র অ্যাবসলিউট মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াকা নাস্তাঈন। দাসত্ব এবং সাহায্য, এই দুটো মানব জীবনের কিন্তু দুইটা মৌলিক বিষয়। মানব জীবনের বাস্তবতায় দুইটা মৌলিক, এই দুটো কথা আল্লাহ বলছেন। দাসত্বের জায়গাটা আমার, সাহায্যের জায়গাটা আমার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই দ্বিতীয় অংশ। 3 নম্বর পাঠটা হলো সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটি তৃতীয় অংশ সূরা ফাতিহা। এই তৃতীয় অংশটুকু হলো হিস্ট্রি, মানব জাতির ইতিহাস। সূরা ফাতিহাকে কেউ মনে এইভাবে বলে না আপনাদেরকে, না সূরা ফাতিহা শুধু খালি ওই যে ওই অর্ডিনারি তাফসীর, গতানুগতিক তাফসীর না। এই তাফসীরগুলো আমাদের হৃদয়ে তাওহীদকে জাগ্রত করে না, আল্লাহর পরিচয়কে আনে না, আমাদের পরিচয়কে এটা বিকশিত করে। মানুষের উচিত প্রথম নিজের পরিচয়কে হাজির করা। নিজের পরিচয়কে বুঝলে আপনি এখানে নিজেকে নিয়ে অপারেশন থিয়েটারে গেলে যেভাবে কি করতে হয়, নিজেকে অপারেশন করান আপনি ভালো করে। হ্যাঁ, ওই ইয়েতে ঢুকে কি বলে এগুলোকে, হ্যাঁ, থিয়েটারের মধ্যে ঢুকান নিজেকে, অপারেশন থিয়েটারে ঢুকান, হ্যাঁ, আইসিইউ যেটা, ওখানে গিয়ে নিজেকে আবার পরীক্ষা করেন। এইভাবে সূরা ফাতিহার সামনে আমরা দাঁড়াই না, কিন্তু এমনি এটা ফজিলত, এটার এই সওয়াব বসাই ধরব, এটা বড় নিগুড় রহস্যের অধিকারী। অনেক মেসেজ, অনেক বার্তা, এগুলো মহান হাকিমের পক্ষ থেকে আসছে। হ্যাঁ, দার্শনিকদের যিনি মহান দার্শনিকদের যিনি তৈরি করেছেন। কোরআনের নিরীহ এক কেন্দ্রিক, ফজিলত কেন্দ্রিক কোরআন চর্চার অভ্যাসটা বাদ দেন, এটা বাদ দেন। এটা তো আছেই, এক শব্দ 10 নেকি, এক শব্দ 3 নেকি, 10 নেকি, এগুলো তো আছেই, এটা তো আছেই, এটা অবশ্যই লাগবে। কোরআন তেলাওয়াত করবে ইখলাসের সাথে,
কোরআন পড়েই জান্নাত পাবো, কোরআন পড়ে আল্লাহকে খুশি করবো, তেলাওয়াত করবো, এভাবে এটা তো আছেই। কিন্তু কোরআনের যে মূল দার্শনিক যে বার্তা, কোরআনের যে আকীদার যে বয়ান, ওইটা আমাকে বুঝতে হবে। এটা সবার আগে এটা ভালো করে ধারণ করতে হবে আমাদেরকে। যাই হোক আমার ভাইরা, তো সূরা ফাতিহার 3টা অংশ, আল্লাহর গুণ এবং জাতের বয়ান, এরপরে মানুষের সাথে আল্লাহর সম্পর্ক, 3 নম্বরে হলো ইতিহাস, ইতিহাসের জায়গা। মানব জাতির ইতিহাস 2 ভাগে বিভক্ত। একটা ইতিহাসের নাম সিরাত মুস্তাকিম, আর একটা হলো অবাধ্যতার ইতিহাস। মানব জাতির শুরু থেকে একদম এইভাবে বিভক্ত হয়ে আসছে। কোরআনকে এক্সপ্লেনেশন করে, কোরআনকে ব্যাখ্যা দেয়। সূরা মারইয়ামে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন মিন যুররিয়াতি আদম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের মধ্যে রাখেন। এই সিরাতাল মুস্তাকিমকে কেন্দ্র করে মানব জাতি 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এক দলকে আল্লাহ পাক বলেছেন আন'আমতা আলাইহিম, আন'আমতা আলাইহিম, এরা কারা? মিন যুররিয়াতি আদম, আদমের প্রজন্ম। ওয়া মিম্মান হামালনা মা নূহ আলাইহিস সালামের প্রজন্ম। ওয়া মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া ইসরাঈল, ইব্রাহিম এবং বনী ইসরাঈলের প্রজন্ম। ওয়া মিম্মান হাদাইনা ওয়া ইজতাবাইনা, এরপর আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেছেন। আদম আলাইহিস সালামের প্রজন্মের একটা অংশ, নূহের প্রজন্মের একটা অংশ, ইব্রাহিম এবং ইসরাঈলের প্রজন্মের একটা অংশ। এরা হচ্ছে সিরাতুল মুস্তাকিমে ছিল, এরা সবাই মুসলিম ছিল। এরপর আল্লাহ পাক বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সিরাত মুস্তাকিম থেকে যারা বিচ্যুত হয়েছে তার মধ্যে অন্যতম 2 মুসলিম জাতি যারা ইসলামের উপর ছিল না, এরা পরবর্তীতে ইসলামকে ছেড়ে নষ্ট হয়েছে। একটা জাতি ইহুদিদের, একটা জাতি খ্রিস্টানদের। ইহুদিদের কালাম বলেছেন মাগদুব আলাইহিম, খ্রিস্টানদের বলেছেন আল্লাহ পাক ওয়াদ-দাল্লিন। এ হচ্ছে মোটামুটি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আলোচনা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে এই শেষ যে আলোচনাটা সিরাতুল মুস্তাকিমের, এই সিরাতুল মুস্তাকিমটা হচ্ছে ইতিহাসের সাথে যুক্ত, ইতিহাসের সাথে যুক্ত, ইতিহাসের সাথে যুক্ত। সুতরাং এই ইতিহাসটা বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক নামাজের মধ্যে এই দোয়াটা করতে বলছেন যেন আমরা গুমরাহ না হয়ে যাই। কারণ আমাদের আগে অতীতের ইতিহাস হলো এদের জন্য নবীও আসছিল, আসমানি কিতাব আসছিল, কিন্তু আসমানি কিতাব, আল্লাহর বিধান, নবীদের আগমন কিছুই তাদেরকে তাদের গুমরাহি থেকে বাধা দিয়ে রাখতে পারেনি। অতীতের ইতিহাস অভ্রষ্টর ইতিহাস। ওই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমকে আখেরি জমানায় চূড়ান্ত হেদায়েতের নুসখা হিসেবে, হেদায়েতের ইশতিহার হিসেবে পাঠিয়েছেন, যে আগের সেই ইতিহাস যেন ফিরে না আসে। আগের প্রজন্মগুলো পথভ্রষ্ট হয়েছে, এই প্রজন্ম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রজন্ম যেন আর অভিশপ্ত না হয়, আর পথভ্রষ্ট না হয়। এই জন্য আল্লাহ পাক এই দোয়াটাকে মহা ঔষধ হিসেবে আমাদেরকে পড়তে বলছে। তাবিজ লাগাইলে হবে না, এক কাজ করেন না, তাবিজ একটা লাগিয়ে গলা লাগাবেন যে এটা পথভ্রষ্ট না হওয়ার তাবিজ। এটা নিয়ে আপনি এখন নামাজ কালাম না পড়লে চলবে। সূরা ফালাকের তাবিজ, সূরা ইখলাসের তাবিজ। আজকে একজন আমার কাছে আসছে, বলে আসছে ইয়ের জন্য, কি রোগে করার জন্য আসছে, তার নাকি কি সমস্যা। আমি বললাম গিয়ে সূরা ফালাক নাচ পড়াবো। আরেকজন আমার পাশে ছিল, যে দেখা যাচ্ছে না এখন, আমার পাশে ছিল একজন আমার দাওয়া দিবে, সেই হিসাবে তোমার বলে শেখ একটু এখন মাথাটা গরম বড়, আমি পরে আপনাকে রাখি ধরাই দিব। এই রাখিগুলো প্রমোট করছি আমি বাংলাদেশে। কারণ এই নম্বর থেকে প্রথম আমি কোরআনিক যে ধান্দা, কোরআনিক চিকিৎসার ধান্দা ছিল, তাবিজের ধান্দা, এটা বন্ধ করেছি বাংলাদেশে। কোরআনিক চিকিৎসা, মানুষকে ওই পকেট কাটার যে চিকিৎসা, তারপরে এখানে শিরিকার তাবিজ 50,000 20 লাখ। আর বাঙালি তো মূর্খ বাঙালি, ওই ফিস বেশি নিলে মনে করে এটা মনে হয় এটা কাজের কাজ। দামি দামি ওষুধ খাবে, মধু খাবে না, কালো জিরা খাবে না, এগুলো খাবে, ওই দোকান থেকে ওষুধ না, এগুলো মনে হয়। তো এখন আমি বললাম যে তুমি ইয়ে করো, সূরা ফালাক বাসায় যাবে। যে আসবে বলছে ভাই তুমি সূরা ফালাক না, সেগুলো করো, সূরা ফাতিহা পড়ে করো, কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করতে হবে, তো ঠিক হয়ে যাবে। না, তাও রাখির কাছে যেতে হবে। এই রাখিল হলো ওই কোরআনিক চিকিৎসার সেকেন্ড ভার্সন।
কোরআন চিকিৎসা দ্বারা করতো, ভুয়া চিকিৎসা দ্বারা করতো, ওই শিরিক বেদাতের চিকিৎসা দ্বারা করতো। এখন এখন আলহামদুলিল্লাহ সমাজে এদের ধান্দা কমছে। এখন আমাদের রাখি ভাই এরা মানে কিছু হলেই হ্যাঁ ঠিক আছে আসেন, এখন আপনাকে একটু রোগে করতে হবে। আরে বাবা তোর আমল ঠিক আছে, তোর তাহিদ প্রসেস রাখিয়ে জিজ্ঞেস করুন তোর তাহিদ প্রসেস কিনা, এখানে আসে অনেক রাখে এই তাহিদ পড়ছে কিনা, মিসওয়াক করে কিনা, কোরআন শরীফ 3 পারা 2 বার মনে করে সে নিয়ে নিল, মিথ্যারও বড় বন্ধ করে দিল। আমি আপনাদেরকে দায়িত্বহীনভাবে বলে দিচ্ছি, সূরা ফাতিহা পড়তে আমল করবেন, সূরা ফাতিহা পড়বেন পানিতে ফু দিয়ে খাবেন, ঠিক আছে? সূরা ফালাক নাস পড়বেন, হাদিসে এগুলাকে আছে প্রত্যেক নামাজের পর একবার, ফজর পর 3 বার, মাগরিব পর 3 বার, এবং রাত্রে শোয়ার সময় আমাদের নবীজি যেটা আমল করতেন, সূরা ফালাক নাস ইখলাস 3 বার পড়ে কি করবেন, হ্যাঁ পুরো মামসাই করবেন। এগুলো রাখিরা বলবেন, এগুলো এরা নতুন একটা শুরু করছে, মানুষদেরও শিক্ষা দাও না। এরপরও যদি তার সমস্যার সমাধান না হয়, কারণ জিন্নাত যখন চালান দেখেও কারো করে তখন আরেকটু এক্সট্রা আমল করতে হয়। আর রাকিদের কাছে এক্সট্রা আমল করা, এরা এখন সবাইকে গড়পাত্তা যে আসে তাকে বলতে আসেন আমরা কি করি, আমি রাখি, আমি আপনার চিকিৎসা করবো, ওরও ধরে আমার কাছে নিয়ে আসে, রাখি ওর ধরে আমার কাছে এই চিকিৎসা করবো। আমার নাকি সমস্যা বলো, আমার নাকি অনেক সমস্যা, আমার আত্মীয় বলে যে আমার নাকি করতে হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তোদের তো মানে কি বলতাম, আর আলহামদুলিল্লাহ আমলের দিক থেকে চেষ্টা করি তোদের ইয়ে করার জন্য। যাদের হাতে বিশ্বাস আছে, যারা ডেডিকেশন আছে, যাদের যতটুকু চেষ্টা করি, কিছু জিন বুট পড়ি কিনি, জিন তো তাকে ভয় পাবে ঠিক কিনা, হ্যাঁ ভয় পাবে। যাই হোক, সূরা ফাতিহা এটা শেফা, এটা কি শেফা, এটা ফিজিক্যাল শেফাও আছে এটার মধ্যে, ইমানের শেফাও আছে এখানে। যাই হোক, আমি অন্যদিকে চলে গেছি। তো আপনি এখন সূরা ফাতিহা হচ্ছে তাবিজ, গোমরা না হওয়ার তাবিজ। কিসের তাবিজ এটা? গোমরা না হওয়ার তাবিজ। এখন এটা তাবিজ গলা লটকে দিচ্ছে, তাবিজটা লটকে দিচ্ছে, এই তাবিজটা লটকে আর গোমরা হবে না কেউ, ঠিক কিনা, কি বলেন? এটা তাবিজের লটকে দিই। তো একটা বৈজ্ঞানিক বিষয় দেখেন, এই যে তাবিজ, জাদু, বজ্জিন, ব্ল্যাক ম্যাজিক, এগুলো তো বাতাসের ইথার আসে কিনা, এগুলো আসে। পড়ার মধ্যে এই বাতাসের ইথারে যে দূষণটা আসতেছে, পড়ার মধ্যে শক্তি বেশি নাকি লাগাই দিলে শক্তি বেশি? এটা হ্যাঁ, এই যখন আপনি পড়বেন, পড়ার মধ্যে এটা বাতাসে মিশে গেছে, এটা ইয়ে করবো। যে মিজাইল আছে না, মিজাইলের একটা কি আছে, পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র, একটা হলো আপনার মিজাইল, একটা হচ্ছে কাউন্টার মিজাইল, হ্যাঁ ক্ষেপণাস্ত্র, আরেকটা হচ্ছে ওই ক্ষেপণাস্ত্রের বিজন ধ্বংস করে, হ্যাঁ আয়রন ড্রোন যেটা আছে, ঠিক আছে, আয়রন ড্রোন নাকি, হ্যাঁ। তো এটা একটা পাল্টা ব্যবস্থা এটা। এখন এই জিকিরগুলো হচ্ছে সেরকম, বাতাসের মধ্যে, অন্ধকারের মধ্যে এগুলো ইথারে বাড়তেছে, এই সমস্ত বদনজর বাড়তেছে, ব্ল্যাক ম্যাজিক বাড়তেছে, জাদু বাড়তেছে। আপনি যখন এটা পাঠ করবেন, ওইটাকে কি করবে, এটা ডিফেন্স করবে, এটাকে আঘাত করে নষ্ট করে দেবে। ভাইরাস, অ্যান্টিভাইরাসের কাজ করবে এটা। আপনি গলায় লাগা রাখলে কি হবে, সেটা অ্যান্টিভাইরাসের কাজ দিবে না। বা বৈজ্ঞানিক আয়রন ড্রোনটা কি বলতেছেন, ভাই তো ওইটার কাজ তো সে দিবে না, হ্যাঁ ওই কাজ তো সে দিবে না। এই জন্য এগুলোকে পাঠ করার মধ্যে ফজিলত বেশি। সূরা ফাতিহা এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে পড়ার কারণে আল্লাহ পাক তাদেরকে কি করেন নাই, গোমরাহ করেন নাই। সুবহানাল্লাহ, ঠিক কিনা? উম্মতে মুহাম্মদ যদি কি করতো, এটা তাবিজ গলা লটকাইতো, তাহলে এই হেদায়েতের মধ্যে আমরা থাকতে পারতাম। সুতরাং পড়ার মধ্যে এটার অ্যাকশনটা আছে, ইম্প্যাক্টটা আছে। সূরা বাকারা, আলে ইমরান, এই দুইটা সূরা কোরআন কারীমে আছে, কোরআন হাদিস শরীফে আছে। এই সূরা বাকারা এবং আলে ইমরান কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে, আল্লাহর সাথে। যারা সূরা বাকারা, আলে ইমরান চর্চা করবে, হেফজ করবে, মুখস্থ করবে, সে মতো আমল করবে, এই দুটো সূরা কিয়ামতের দাঁড়িয়ে ওকে জাহান্নামে পড়তে দিবে না, সে জব উঠে নিয়ে আসবে ওখান থেকে। আল্লাহর সাথে যারা ঝগড়া বলবে, সে তো সূরা বাকারা মুখস্থ, সূরা বাকারার মতো আমল করে, হে রব তাকে জাহান্নামে যেয়ে দিব না। এত শক্তিশালী সূরা বাকারা, আলে ইমরান। আমরা আজকে এক পারা পড়েছি সূরা বাকারা। এই সূরা বাকারার প্রথম দিকের আলোচনা আকীদার আলোচনা। কিসের আলোচনা? আকীদার আলোচনা। এই আকীদার আলোচনার মধ্যে ঈমানের আলোচনা আছে,
এই 5টা আয়াত, কয়টা আয়াত? 5টা আয়াত মুমিনদের আলোচনা, 2টা আয়াত কাফেরদের সম্পর্কে, এরপরে এই 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত বাকি সবগুলো আয়াত হচ্ছে মুনাফিকদের সম্পর্কে। তাদের সম্পর্কে? মুনাফিকদের সম্পর্কে। কোরআনের ব্যাপারে আমি সারা বছর মাহফিলে পড়েছি, এখানেও বলি, কোরআনের তাৎপর্য সর্বযুগ বহাল। কোরআন প্রত্যেকটা ন্যারেটিভ, এটা অতীত না, এটা বর্তমানে কিন্তু হাজির। শিরিক বর্তমানে আছে না নাই? নেফাক বর্তমানে আছে না নাই? বৈজ্ঞানিক বাস্তবতা আল্লাহ পাক আগে বলছেন বিরোধী হয়, এটা এখন আছে না নাই? সবকিছু আছে। এরপরে আল্লাহ পাক মানুষের, মানব জাতির কর্তব্য, দায়িত্ব এবং এই তাদের ঈমান সম্পর্কে আরো কিছু আলোচনা আল্লাহ পাক করেছেন। করতে করতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ মানুষের বিভিন্ন নিয়ামতের কথা, আসমান জমিনের সৃষ্টির কথা এবং একটা চ্যালেঞ্জ কোরআন শরীফ, মুআজিজা, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, এটাকে বলা হয় ইজাজ। এটা কি বলা হয়? মুআজিজা, যে এইরকম আর কোনো বাণী থাকলে নিয়ে আসো, আনতে পারে নাই। এই ইজাজটা শব্দের মধ্যে, অর্থের মধ্যে, তাৎপর্যের মধ্যে সবকিছু মিলিয়েই কিন্তু কোরআনের ইজাজ। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষের সৃষ্টির যে বিকাশের সূচনা, যেটাতে আমাদের বিজ্ঞানীরা ব্যর্থ হয়েছে, দার্শনিক ব্যর্থ হয়েছে, আদম আলাইহিস সালামের সৃষ্টির আলোচনা নিয়ে আসছে। এরপরে শয়তানের যে অবদ্ধতার কথা, কিভাবে শয়তান বনি আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করার চেষ্টা করলো, আবার ঐতিহাসিক দোয়ার মাধ্যমে, তওবার মাধ্যমে আদম আলাইহিস সালাম ফিরে আসছে আমার এখানে। তার মানে আমরা গুনাহ করব, ভুল হবে, কিন্তু তওবার মতো আমরা আবার ফিরে আসবো। এটা শিক্ষা এখানে আছে। এরপরে সূরা বাকরাতে দীর্ঘ আলোচনা আসছে বনী ইসরাইল সম্পর্কে, অনেক লম্বা আলোচনা আসছে। আজকে আমাদের ইমাম সাহেব যে তেলাওয়াত করেছেন, পুরো আলোচনা জুড়েই ছিল বনী ইসরাইলের বিস্তারিত আলোচনা। শেষ দিকে এসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের আলোচনাকে শেষ করেছেন একটা সিদ্ধান্তমূলক বয়ান দ্বারা। বনী ইসরাইলের গোমর ফাঁস করার পরে, বনী ইসরাইলের পরে হিস্ট্রিকে তুলে ধরার পরে এবার একটা ইতিহাসের পয়েন্ট আল্লাহ পাক নিয়ে গেছেন আমাদেরকে। দেখো হে বনী ইসরাইল, হে মুসলিম জাতি, সবাই মিলে একটা জায়গায় তোমরা আসো। ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত ইব্রাহিম আলোচনা করছেন, কারণ ইব্রাহিমের কথা ইহুদ বনী ইসরাইল অস্বীকার করো না, ইব্রাহিমের কথা খ্রিস্টানরা অস্বীকার করো না, এমনকি আরবের মুশরিকরাও নিজেদেরকে মিল্লাত ইব্রাহিম তারা দান করতো। আল্লাহ পাক এই ইহুদিদের আলোচনা শেষ করছেন মিল্লাত ইব্রাহিমের মধ্য দিয়ে, এবং সেখানে আমাদেরকে নিয়ে, ওই আলাপে নিয়ে আল্লাহ পাক ইতিহাসের জায়গায় পৌঁছে দিয়ে আমাদেরকে ইব্রাহিমের সাথে আমাদেরকে যুক্ত করে দিয়েছেন। এটা হলো মোটামুটি আজকে ইমাম সাহেব যে তালাওয়াত করেছেন তার খোলাসা। ওমা আলাইহিল বালা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা সবাই একটু শুয়ে পড়বো। এই সময় আমরা